নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব দারুণ টেস্টি ভেজ স্যান্ডউইচ। খুবই সহজ পদ্ধতিতে বানানো এই স্যান্ডউইচটি আপনার বাড়ির প্রতিটি সদস্যের ভীষণ পছন্দ হবে। ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের হঠাৎ করে খিদে পেয়ে গেলে চটজলদি এই স্যান্ডউইচটি বানিয়ে দেওয়া যায়। স্যান্ডউইচ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেড স্বাস্থ্যকর, সেজন্য আমি ব্রাউন ব্রেড দিয়ে রেসিপিটি বানিয়েছি, তবে এটি হোয়াইট ব্রেড দিয়ে অবশ্যই বানানো যাবে। স্যান্ডউইচের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আছে একখানা ক্যাপসিকাম, একখানা গাজর, একখানা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, কিছু ধনেপাতা, আর আছে অরিগ্যানো। সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বাটার ও কোরিয়ান চিলি পেস্ট। এই চিলি পেস্টটি ঝালের সঙ্গে একটু মিষ্টি ভাবও থাকে। এখানে একটা প্লেটে অরিগ্যানোটা নিয়ে নিয়েছি। আছে গোলমরিচের গুঁড়ো আর বিট নুন। সব কিছু 1 চামচ করে নিয়ে নিয়েছি। একটা বড় বাটিতে সমস্ত কাটা সবজিগুলো এবারে ঢেলে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে অ্যাড করে দিলাম। গাজরটাকে বড় গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। অ্যাড করে দিলাম অরিগ্যানো, বিট নুন ও গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা অ্যাড করে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, সেজন্য আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। তবে ঝাল খেতে পছন্দ করলে এ সময় ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে। অ্যাড করে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, তবে বাচ্চারা খেলে লঙ্কাটা একটু কম দিতে হবে। সবজিগুলোতে ভালোভাবে মশলা মাখিয়ে একপাশে সরিয়ে রেখে দিলাম। এবারে 4 পিস ব্রেড নিয়ে এতে অল্প অল্প করে বাটার লাগিয়ে নেব। এইভাবে এক এক করে সব কটা ব্রেডে বাটার লাগিয়ে ব্রেডগুলোকেও একপাশে সরিয়ে রেখে দিলাম। এরপরে আরও 4টে ব্রেড নিয়ে এতে কোরিয়ান চিলি পেস্ট অ্যাড করে দিলাম। এই চিলি পেস্টের বদলে কিন্তু টমেটো সসও অ্যাড করা যেতে পারে। টমেটো সস অ্যাড করলেও স্যান্ডউইচগুলো খুব টেস্টি হবে। এরপর 4 পিস বাটার লাগানো পাউরুটিতে মশলা মাখানো সবজিগুলো দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে প্রত্যেকটা পাউরুটিতে এই মশলা মাখানো সবজি অ্যাড করে দিলাম। বিভিন্ন রং বেরঙের সবজি দিয়ে বানানো এই রঙিন স্যান্ডউইচগুলি বাচ্চারাও খুব পছন্দ করবে। বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না, তাদের যদি এভাবে স্যান্ডউইচ বানিয়ে সবজি খাওয়ানো যায় তাহলে তারা খুব খুশি হয়েই স্যান্ডউইচগুলি খেয়ে নেবে। প্রত্যেকটা বাটার লাগানো পাউরুটিতে বেশ ভালো করে সবজির পুর দিয়ে এতে চিলি পেস্ট মাখানো পাউরুটি দিয়ে ঢেকে দিলাম। প্রত্যেকটা বাটার লাগানো পাউরুটিতে সবজির পুর দিয়ে এতে চিলি পেস্ট মাখানো আর একটা পাউরুটি দিয়ে চেপে স্যান্ডউইচগুলো বানিয়ে নিলাম। আমি এই স্যান্ডউইচগুলিতে কোনো রকম চিজ বা মেয়োনিজ অ্যাড করিনি। যারা ওয়েট লস করতে চান তারা স্বচ্ছন্দে এই স্যান্ডউইচগুলি খেতে পারেন। একটা স্যান্ডউইচ টোস্টার নিয়ে নিয়েছি। টোস্টারে একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু বাটার ব্রাশ করে দিলাম। এবার এই টোস্টারে 2টো স্যান্ডউইচ অ্যাড করে দিলাম। এই টোস্টারে একসঙ্গে 4টে পাউরুটি দিয়ে 2টো স্যান্ডউইচ বানানো যাবে। এবারে টোস্টারটা বন্ধ করে দিয়ে গ্রিন আলো জ্বলে ওঠার জন্য অপেক্ষা করব। স্যান্ডউইচগুলো এখনও তৈরি হয়নি, সেজন্য রেড আলো জ্বলছে। টোস্টারে গ্রিন আলো জ্বলে উঠেছে, এবার এটা খুলে নিলাম। তৈরি হয়ে গেল গরম গরম ভেজ স্যান্ডউইচ। এবার স্যান্ডউইচগুলো একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে 2টো স্যান্ডউইচ বানিয়ে নেবার পর বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। একই রকমভাবে টোস্টারে সামান্য বাটার ব্রাশ করে নিলাম। এবারে স্যান্ডউইচগুলো এক এক করে বসিয়ে দিলাম। 2টো স্যান্ডউইচ বসিয়ে দিয়ে এর ওপরে আরও একটু বাটার লাগিয়ে দিলাম। স্যান্ডউইচে বেশি করে বাটার লাগালে স্যান্ডউইচগুলো খেতে বেশি ভালো লাগবে, তবে পছন্দ না হলে এ সময় বাটার না লাগালেও চলবে। 2টো স্যান্ডউইচে ভালোভাবে বাটার লাগিয়ে টোস্টারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। স্যান্ডউইচগুলো টোস্ট হয়ে যাবার পর এগুলো বার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে প্রতিটা স্যান্ডউইচ 2 টুকরো করে কেটে নিলাম। এরকম 3 কোনা করে কেটে নিলে স্যান্ডউইচগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। একটা প্লেটে বেশ খানিকটা টমেটো সস দিয়ে স্যান্ডউইচগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ও পুষ্টিকর ভেজ স্যান্ডউইচ।
খুবই স্বাস্থ্যকর এই স্যান্ডউইচগুলি স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে টিফিন হিসেবেও দেওয়া যায়। এই স্যান্ডউইচগুলো গরম গরম বানিয়ে গরম গরমই খেতে হবে, তবেই স্যান্ডউইচের আসল স্বাদ পাওয়া যাবে। ঠান্ডা হলে খেতে খুব একটা ভালো লাগবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।